হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব আলু ভাজি মাইক্রোওয়েভে। লাগছে আমার ভাজা পেঁয়াজ, কিছু তেল, অল্প পরিমাণে তেল আর হলুদ অ্যান্ড সল্ট। ওকে, সো ফার্স্টে আমি হলুদ দিয়ে দিই, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপরে দিচ্ছি তেল, জাস্ট 1 টিস্পুন, লিটল, জাস্ট পরিমাণ মতো, and 1 tablespoon, এটাও হ্যাঁ ঠিক, এতটুকু বেশি লাগবে না। and then salt, that's it, and then মিক্স করতে হবে এবং অবশ্যই মাইক্রোওয়েভেবল বোল নিতে হবে, ঠিক আছে? মিক্স হয়ে গেল। এটাকে এখন আমি 3 মিনিট কি 4 মিনিট, এটা আমি সামটাইম একটু হেসিটেট করি, 3 মিনিট দিয়ে দিই না, 3 মিনিটস। আমি প্লাস্টিকের এই ঢাকনাটা দিলাম না, কারণ লং টাইম দিব তো, 4-5 মিনিট। তো এটা আমি মাইক্রোওয়েভ প্রুফ ইয়ে দিয়ে ঢেকে দিলাম, লিড দিয়ে। এটা লিড না, জাস্ট একটা প্লেট দিয়ে ঢেকে দিলাম। তো এটা দিব আমি এখন আই থিঙ্ক 4 মিনিটই দেই, না 3 মিনিট দেই। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট হয়ে গেছে। ও মাই গড, কি একটা নাইস স্মেল আসতেছে ভাজা পেঁয়াজ আর হলুদের আর আলুর। আমি এটা কিছু ধরে নামাতে হবে, গরম। দেখেছো কালারটা? ওয়াও, নেড়ে চেড়ে নাড়তে হবে। তিন মিনিট পর দেখো, এই যে কতটুকু বেশি সিদ্ধ, মানে হাফ সিদ্ধ হয়েছে। লবণ ঠিক আছে। তো এটাকে আমরা আরো 2.5 মিনিট দিয়ে দিই, ঠিক আছে? 2.5 মিনিট দিয়ে দিই। ওকে, বাই দ্য মিন টাইম আমার আলু ভাজি হচ্ছিল, আমি ফ্রুটস রেডি করলাম খাওয়ার জন্য। 5 a day. Now let's see what happened to our aloo bhaji. So here it is. Wow, I just rest it, yeah. যখন টাইম শেষ হয়ে গিয়েছে, I didn't bring it out straight away. I leave it for a few minutes to, like, it's always good to leave it after it finished. Don't open immediately. সো যদি মানে যে তাপটা ক্রিয়েট হয়, ওই তাপে রেস্ট অফ কুকিংটা হয়ে যায়। এবং সব কিছুই আমরা জানি যে বিরিয়ানি বলেন, রাইস বলেন, এই টাইপ জিনিস দমে, এটাকে দম বলে, দম দেওয়াটা ভালো। এ দেখ, উহু সো নাইস and yummy. পারফেক্ট। সো দেখলেন তো, যেখানে রান্না করলেন সেখানে এই বাটিতেই সার্ভ করতে পারবেন। এবং কি বলে ওটাকে, সো নাইস। জান্নাতের খুবই পছন্দ, আমার মেয়ের খুবই ফেভারিট এটা আলু ভাজি, হলে আর ওর কিছু লাগে না। এবং এই তো কোনো চিন্তা নেই, যে ঢাকনা আছে, ঢাকনার সহভাবে লিড যদি আপনারা মানে লিড সহ যদি এরকম বক্স কিনেন, তাহলে এখানেই রান্না করে, এখানে স্টোর করে, এখানেই সার্ভ করে, আবার এটাকেই মানে ঢাকনা দিয়ে লাগিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারবেন। সো বারবার মানে বাড়াবাড়ির ঝামেলা নেই। সো tell me how you like my video and you must try it, yeah? Aloo bhaji
এভাবে রান্না করে দেখবেন, দেখেন কেমন লাগে। বাই। ও লাস্ট বাট নট লিস্ট, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেকও দিতে পারেন, এতে স্মেলটা আরেকটু ভালো আসে, একটু ঝাল ঝাল লাগে যদি বাচ্চারা না খায় বা আপনার বাচ্চা যদি বড় হয়। জান্নাত ঝাল লাইক করে, সো এটা দিলে আরেকটু একটু শুকনো মরিচ একটা আলাদা গন্ধ আর একটু ঝাল ঝাল লাগবে। সো ওকে, অথবা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েও নামাতে পারো, মানে খুবই দিতে nice। পারো, সেটাও ভালো হয়, খারাপ না। দেখো কেমন ওকে, হলো তোমরা জানিও। বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে আর জানিও। ওকে, বাই বাই, হ্যাভ এ গুড নাদিয়া টাইম। খেতে